একজনের জন্য যে সব কুকুরকে তুলে দেয়, তাহলে একটা মানুষ দোষ করলে সব মানুষকেই তাহলে একটা সেন্টারে পাঠিয়ে দিই। ওরা না থাকলে আমিও থাকবো না, ওদের জন্যই আমি গায়ের জোর পাই, বেঁচে আছি ওদের ভালোবাসাতে। এটা হচ্ছে রাত্রিবেলার আমাদের সিসিটিভি ক্যামেরা। সরকার ভ্যাকসিন করায় না কেন রাস্তার কুকুরদের? সরকার তো এইটা ক্ষমতা নেই যে একটা কুকুরকে ভ্যাকসিন করানো, খাওয়াবে কি সরকার নিয়ে গিয়ে? দিল্লির রাস্তা থেকে সরাতে হবে পথ কুকুরদের। প্রায় 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। কোর্টের নির্দেশ নিয়ে নানা প্রতিক্রিয়া সামনে আসছে, চলছে তর্ক বিতর্ক। বহু পশুপ্রেমী রাস্তা থেকে সব কুকুরকে সরিয়ে দেওয়ার নির্দেশ নিয়ে উদ্বিগ্ন। মনে কষ্ট হচ্ছে আমার তো। আর আমি তো ভাবছি আমার এখানে যদি হয় আমি কি করব, আমি নিজেই ওদেরকে তো যেতে দেবই না। আমি তো বলছি যেদিন কুকুর তুলতে আসবে সেদিন ওদেরকে আগে মেরে ফেলবো, তারপর আমি নিজে মরে যাব, কিন্তু আমি তুলতে দেবো না। আমার এখানে অন্তত একজনের জন্য যে সব কুকুরকে তুলে দেয়, তাহলে একটা মানুষ দোষ করলে সব মানুষকেই তাহলে একটা সেন্টারে পাঠিয়ে দিই। এটাই হচ্ছে কথা। মানুষও তো অনেক কিছু করছে, তাহলে ওদেরকে কেন পাঠাচ্ছে না? যত জানোয়ারের প্রতি এদের সূত্রের খবর অনুযায়ী এবছর জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে দিল্লিতে 26,000 পথ কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে। তার মধ্যে প্রায় 49 জন জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, দিল্লি ও সংলগ্ন এলাকার সব পথ কুকুরকে লোকালয় থেকে সরিয়ে ফেলতে হবে। কুকুরের প্রজনন ক্ষমতা বন্ধ করে পাঠাতে হবে নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে। জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের। এ বিষয়ে কি মতামত শহর কলকাতার বাসিন্দাদের? এদের থাকতে দেওয়ার ক্ষেত্রে যে বিধিনিষেধ তৈরি হয়েছে, আমার জানা নেই সারা পৃথিবীতে এরকম বিধিনিষেধ আছে কিনা। কিন্তু এই বিধিনিষেধ করে মানুষের হয়তো বা উপকার হবে, কিন্তু ওরা কোথায় যাবে? ওদের থাকার ব্যবস্থা তো একটা করতে হবে। ওদের খেয়ে পড়ে বেঁচে থাকার অধিকার যেমন মানুষের আছে, ওদেরও আছে। স্ট্রিট ডগ এরকম অসুবিধা তো ক্রিয়েট করেই, তো স্ট্রিট ডগদের সরানো হোক। কিন্তু বিং অ্যান অ্যানিমাল লাভার, আমি একজন অ্যানিমাল লাভারই বলছি, তো ওদেরকে অ্যাটলিস্ট ঠিকঠাক জায়গায় প্রোটেকশনে রাখা উচিত ইয়ে থেকে, গভর্নমেন্ট থেকে, যাতে ওরা ঠিকঠাক থাকে, ভালো থাকে কুকুরগুলো। এই নয় যে নিয়ে গিয়ে ওদেরকে মেরে ফেলো বা নিয়ে গিয়ে ফেলে দিল, ওটা নয়। একটা পরিষ্কার ঠিকঠাক ভালো জায়গায় রাখুক, ওদের রেখে ওদেরকে পরিষেবাটা ঠিকঠাক দিক। রায়টা একদিক থেকে ঠিকই, কেননা পথ কুকুরদের সংখ্যা যেভাবে দিন দিন বাড়ছে, তাতে সাধারণ মানুষের পথ চলতি সাধারণ মানুষের অনেক সমস্যা হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছে, বা তাদেরকে যদি ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করা যায় মানে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে আমার মনে হয় এই রায়টা ঠিকই আছে। এবার সরিয়ে নিয়ে কি করবে, কোথায় তাদের মেরে ফেলবে নাকি তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করবে, সেটা ঠিক জানা নেই। সেটা যদি ঠিকঠাক মতো নয় তাহলে এই রায়টা ঠিক আছে। রাস্তার কুকুর রাস্তাতে রাখাটাই ঠিক আছে। রাস্তার কুকুরকে কেন সরিয়ে দেওয়া হবে? इंसान से तो अच्छा कुत्ता होता है, उसको जो वफादार होता है। तो उसको यहाँ पे बहुत आदमी आता है, उसको कितना दिन भर में कितना खिला देता है, बिस्कुट लेडीज जेंट्स सब यहाँ पे देते रहता है आदमी को। কুকুর কোনোদিন মানুষকে ভট করে কামড়ায় না। কুকুরের পেছনে লাগলে কুকুর কামড়ায়। এরা হচ্ছে রাত্রিবেলার আমাদের সিসিটিভি ক্যামেরা। তো অবভিয়াসলি এদেরকে যদি যদি সেই পরিমাণে সরিয়ে দেওয়া হয়, একটা ছোটোখাটো আন্দোলন হলেও হতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে বিতর্ক চলছেই। অনেক পশু অধিকার কর্মীরাও প্রতিবাদ জানান। এই পরিস্থিতিতে কোন পথে গোটা বিষয়টির সমাধান হবে সেদিকেই তাকিয়ে সকলে।